আমার দুঃখ হয়, কষ্ট হয়, লজ্জা লাগে। এত বড় মজমা হলো, একটা হজরতের মুখ থেকে কথা বেরোলো না যে আমরা কার গায়ে হাত তুলবো, কার গায়ে, কার মাথায় বাড়ি বাড়ি দিব। এটা বড় লজ্জার। আসসালামু আলাইকুম হজরতের দিন। আলহামদুলিল্লাহ, আপনার মোটামুটি কয়েকটা সিরিয়াল দেখলাম। এতে দেখে আমি খুবই খুশি হয়েছি যে অন্তত একজন আকাবির, আমাদের একজন হজরত অন্তত সারা দুনিয়ার এই সমস্যাকে এক টেবিলে নিয়ে আসে সমাধান করার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ আপনার যাদেরকে দান করুক, আমি দোয়া করতেছি। আমি জানি হুজুর যে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা কাজ হলো এটা, যেটা আমাদের সমস্ত ওলামা কেরাম করার দরকার ছিল। এই দায়িত্ব নেওয়া উচিত ছিল যে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাক, আমরা মুসলমান এক হয়ে যাই, সমস্ত মুসলমান এক কাতারে দাঁড় হয়ে যাক। যেমন ফিলিস্তিনি মরতেছে, খাবার নেই, আমার জম্মু আলেম ওলামারা কি করেছেন এটা কিন্তু প্রকাশ করতেছে না। পানি পাচ্ছে না, গাড়ির এসির পানি খাচ্ছে, খাবার নাই, মাটি খাচ্ছে, বন খাচ্ছে, আল্লাহকে চিল্লাচ্ছে। আমার জম্মু আলেম ওলামারা একবারও এটা বলে না যে ফিলিস্তিনের কি হবে, ফিলিস্তিনের জন্য আমরা কি করতে পারতেছি। আজকে একটা ইস্যু নিয়ে ধরছে, সাদ সাহেব কি বলছেন, সাদ সাহেব ফেতনা করছেন, ঠিক আছে ফেতনা করছেন, ঠিক আছে, উনি ভুল করছে। আমাদের আলেম আলমারা তো এটা পারেন সব বাদ দিয়ে উনাকে নিয়ে আসা অথবা ওনার কাছে বসা, যে আসলে উনি একটা সমাধান দোক, হয় বাংলাদেশে নিয়ে আসেন, বাংলাদেশে আসে বসুক, সমস্ত আলেম আলমারা ওনাকে জিজ্ঞেস করুক যে এটার সম্বন্ধে আমরা সমাধান চাই। এটা একটা সুন্দর পন্থা, এটাই সমাধানের একমাত্র রাস্তা। হজরত, আপনি যখন এত চেষ্টা করতেছেন, আমি নাখাস্তা গুনাহগার, আমি একদম অধম অযোগ্য। আমি জানি, এটা বলতে পারি যে ইনশাল্লাহ আপনার এই কাজ জন্য হয়তো আপনার নাজাদের কারণ হয়ে যেতে পারে। কাল হাসার কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এটার জন্য নাজাত দান করতে পারে, আমিন যে আমিন। আপনি সমস্ত একটা খারাপ পরিস্থিতিকে একটা ভালো পরিস্থিতি আনার চেষ্টা করতেছেন। বারবার আপনি অনেক ধৈর্য, অনেক সহনশীলতার মধ্যে আপনি প্রকাশ করছেন নিজেকে। আল্লাহ আপনার যা যা খেতান করুক। আপনার এই সত্যি আমার চোখের পানি আমি থামাইতে পারতেছি না। এটা অনেক বড় দায়িত্ব নিয়ে দাঁড়াইছেন, যেটা আমাদের ওলামা কেরাম, জম্মুর ওলামা কেরামের করা দরকার ছিল। যে উম্মত কোথায় যাইতেছে, উম্মতের কি হইতেছে। সাদ সাহেব গুমরা হয়ে গেছে, কিন্তু এত মানুষ আছে, এমন মানুষ আছে যে গুমরা বুঝে না কি জিনিস, আল্লাহকে চিনে, আল্লাহ রাসূলকে চিনে, নিজেকে আল্লাহর জন্য বের করে ফেলে, আল্লাহ রাস্তা থেকে নিজের ঝাল মাল খরচ কুরবানি করে আল্লাহ রাস্তায় বের হয়। এই রাস্তাটাকে বন্ধ করার জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, খোদার কসম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা হালাক করে দেখাবেই। হযরত, আমার দাবি আপনি ওনাদেরকে, আপনার দ্বারা আমি তো বলতে পারতেছি না, আপনি পেশ করেন ওনাদের কাছে একটাই সমাধান, সুন্দর রাস্তা। ওনাকে হয় সাত সাতকে এখানে নিয়ে আসে, ওনাকে সমস্ত সমস্ত জনসমুখে হোক, অথবা একাই ওনার সামনে বসে সমস্ত আলেম আলেমকে বসে ওনার ইজ্জতের সাথে ওনাকে এই কথাগুলোর এই জবাব নেওয়া হোক, যে আসলে উনি রুজু করেছেন কিনা, উনি রুজু করছেন কিনা, আবার রুজু করবেন কিনা। যখন করবে না, সারা পৃথিবীর মানুষ এটা জানবে, সারা পৃথিবীর মানুষ দেখবে যে উনি করে নাই। আর যদি করে তো আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমাধান তো হয়ে গেল। অথবা সমস্ত আলেম ওলামারা বলে এত টাকা খরচ করতেছে, প্লেনে যাইতে পারতেছে ওয়াজ করার জন্য, সেখানে যাইতেছে হাজার হাজার মাল, লাখ লাখ কোটি কোটি টাকা মাল খরচ করতেছে, বলে যে এত বড় মজমা করতেছে, এত টাকা খরচ খরচ করতেছে। এই কিছু টাকা খরচ করে দেওবন্দের, যে দেওবন্দের আলেমদের হোক বা ওখানে দেওবন্দের নিয়ে আসা হোক, ওনাকে নিয়ে বসে আরেকটা সমাধানের চেষ্টা করা, পৃথিবীর মানুষ দেখুক যে না, জম্মুর আলেম ওলামারা এটা চেষ্টা করেছেন, জম্মুর আলেম ওলামারা এটাকে বলে আপনার চেষ্টা করেছেন, রক্ত রক্ত সংঘর্ষে যায়নি, বলে মুসলমানের রক্ত রক্ত ফলানোর রাস্তায় দেখেনি, এনারা চেষ্টা করেছেন। আমার দুঃখ হয়, কষ্ট হয়, লজ্জা লাগে। এত বড় মজমা হলো, একজন বলে নাই, একটা হজরতের মুখ থেকে কথা বেরোলো না যে আমরা কার গায়ে হাত তুলবো, কার গায়ে, কার মাথায় বাড়ি বাড়ি দিব। এটা বড় লজ্জার। আমি আপনার মধ্যে বলতে চাই হুজুর, আপনার কাছে সবিনয় অনুরোধ, আমরা একজন আবু বক্কর চাই, যে আবু বক্কর এই কথা বলেছিলেন, আমার আম্মা জানকেও যদি কুত্তা ফেলে নিয়ে যায়, আমি শুনেছি হাদিসটা এরকম,
সমস্ত মদিনাবাসীকে যদি কুত্তা বিড়াল টানে নেয়, তারপর আমার রাসূলের জামাত বের হবে। উনি এত দয়ার ছিলেন, কিন্তু জামাতকে বের করছেন। তো সমস্ত ওলেমা একরাম তো জিম্মাদার, তারা তো নাইবে রাসূল, নিজেও স্বীকার করে আমরাও মানি আমাদের মাথার তাজ। ওনারা এইটুক একটু করুক, ওনারা এইটুক বলুক যে না, আমরা সংঘর্ষে যাব না, আমরা কোনো ভাইয়ের মাথা বাড়ি দেবো না, আমরা কোনো জিনিস দখল করবো না, কাউকে মসজিদ থেকে বের করবো না। আমরা এটা সমাধান কিভাবে হয়, আমরা জম্মুর আলেমরা বলবো খোদার কসম, সমস্ত আলেমরা আল্লাহ পাকের কাছে দাঁড় হবে এবং জিজ্ঞেস করতে হবে। এটা ওনারা ভুলে গেছে যে আল্লাহ পাক যদি ধরে ফেলেন যে তোমরা এই ফিকিরটা কেন করো নাই, খোদার কসম আল্লাহ পাকের কাছে ওনারা ধরা খেয়ে যাবে, দুনিয়াতে ধরা খাবে, দুনিয়াতে অবস্থ হবে যদি এটা না করে। আমি অভিশাপ দিচ্ছি, আমি বলতেছি, আমি যদি গুনাহগার হয়ে থাকি, আমি আল্লাহর যদি একজন নাখাস্তা বান্দা হয়ে থাকি, আমি এই অভিশাপ আল্লাহর কাছে পেশ করছি। এ আল্লাহ, তুমি এত যোগ্যতা তাদেরকে দিয়েছো, বুখারি খতম করছে, দুনিয়ার কিতাবকে শেষ করছে, কোরআনের আয়াত শেষ করছে, 30 পারা কোরআনকে বুকে ধারণ করছে, কিন্তু আল্লাহ পাক তোমার দিনের জন্য ওনারা এতটুকু চেষ্টা ফিকির করে নিয়ে আসে নাই, কিন্তু বদনাম করছে, সমালোচনা করছে, সারা পৃথিবীর মানুষকে, মানুষের সামনে মানুষকে ছোট করছে, গীবত করছে, গুমরা বলছে। কিন্তু ওনারা একটু চেষ্টা ফিকির করে এই কথা বলেনি, চোখের পানি ফেলায়নি যে আমার মুসলমান ভাই কার মাথায় বাড়ি দিব, কার বুকে ছুরি মারবো, কাকে ধ্বংস করব, কে রক্ত বেলাবে। এই কমলমতি বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে মাদ্রাসার, এটা করতেছে সেটা করতেছে, আলহামদুলিল্লাহ। এটাও বলতে হবে তাদেরকে, এটাও আদব শিখাইতে হবে যে যেটা নেই, যেটা 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 নেই সেটাকে প্রকাশ করাইতে হবে। হজরত, আপনার দ্বারা আমার এই কথাগুলোকে আমি জানালাম, আপনি যদি দুনিয়ার মানুষকে জানাতে চান আমার এই কথাগুলো একটু বলে, আমি তো পারি নাই। আমি আপনার এই কথাগুলোকে আমি মানে আমার বলার আর ভাষা নাই, আমি আর বলতে পারতেছি না। আপনি উম্মতের কাছে এই কথাগুলো রাখেন, আপনার এই কাজের জন্য আল্লাহ আপনাকে জাযাকাত দিবে। আমার মনে হচ্ছে আমি এই কথা বলতে পারি যে ইনশাআল্লাহ এই এই মিলনের জন্য, এই চেষ্টা ফিকিরের জন্য কাল কিয়ামতে আল্লাহ পাক আপনাকে নাজাত দিতে পারে। এটুকু আমার দিল সাই দিচ্ছে, ইনশাআল্লাহ আপনাকে অনেক বড় বানাই দিবে। আপনার সহনশীলতা, আপনি কোনো কটাক্ষ করেন না, সুন্দর করে কথাগুলো সবার কাছে নিচ্ছেন এবং সুন্দর করে উপস্থাপন করতেছেন, কাকু কোনো ছোট করেন না। হজরত, কাকু ছোট করে কেউ বড় হতে পারে না। আমার হজরতরা, আমার আকাবিনরা, আমাদের মাথার তাজরা, নাইবে রাসূলরা এই জিনিসগুলো কেন ভুলে গেল? তাদের দিলে কি একজন এতটুকু চোখের পানি আসে না যে আজকে উম্মত কোন দিকে চলে যাইতেছে? দুই পক্ষের আলেম ওলামারা আছে কোথায় যাইতেছে? আজকে দুই পক্ষের মুসলমান আছে কোন দিকে যাইতেছে? এই যে সংঘর্ষ যদি হয়ে যায়, কত মানুষের লাশ পড়বে, তারা তো ঘরের মধ্যে থাকবে, মাদ্রাসার মুঠের মধ্যে থাকবে, আম মানুষ এখানে রক্তাক্ত হবে, আম মানুষ শহীদ হয়ে যাবে। হজরত, তারা বাঁচতে পারবে না, খোদার কসম, খোদার কসম, তারা বাঁচতে পারবে না, কোনো শক্তি নাই তাদেরকে বাঁচাইতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে ধরবে ধরবে ধরবে। আপনাকে আবারও জানাচ্ছি, আপনি আমার এই কথাগুলোকে সারা দুনিয়ার মানুষের কাছে, আলেম ওলামাদের কাছে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করেন। আমি তো নাখাস্তা, গুনাহগার, অধম, অযোগ্য, আমি তো তাদের পায়ের ধুলার যোগ্যতা নাই যে আমি তাদেরকে বলতে পারতেছি না। কিন্তু আপনার এখানে দিয়ে বলার যদি কোনো সুযোগ থাকে, আমার এই কথাগুলোকে পৌঁছানো দেওয়ার ব্যবস্থা করেন। হজরত, আমি দোয়া করবো, আশা করব আপনি যদি আমার এই কথাগুলো শুনে ভালো লাগে বা আমি যুক্তিসঙ্গত বলেছি আমাকে একটু জানায়েন, আমি আমি আপনার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।